আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এই যে আগের দিন তোমাদেরকে দেখালাম এক্সপো, এই যে সেখানেই আসছি। এই যে কত বাইরে দেখছো না দোকান বসেছে, বইয়ের দোকান, তারপরে এই যে টেবিল ক্লথের দোকান, শাড়ির দোকান, এই যে ব্যাগের দোকান, মাটির এই যে পুতুলের দোকান। এই যে কি সুন্দর মাটির জিনিসগুলো দেখে এত ভালো লাগছিলো, কিন্তু নিজের তো ঘর নেই যে ঘরে রাখবো গুছিয়ে সুন্দর করে, সেই রকম পজিশান নেই যে কোথাও রাখার মতো, সেই জন্য কেনাও হয়নি। ওই সব বাইরেগুলো দেখে আবার ভিতর দিকে ঢুকছি, ভিতর দিকে ঢুকেই দেখছি এই যে সব স্টেজগুলো দেখছিলাম, দেখতে দেখতে তারপরে এখানে এই যে ঘন্টিগুলো সে কি সুন্দর ঘরে টাঙিয়ে রাখলে কি সুন্দর আওয়াজ হবে, কিন্তু এতটাই দাম বলছিল, ওরা দাম কমাচ্ছিল না। এই কানের টানের একটু দেখে নিলাম, দেখে নিয়ে যে তোমাদের দাদাভাই কথা বলছে তোমাদের সাথে। এই যে বলছে দেখো কেমন সুন্দর মেলা হয়েছে, বেশ বিকালবেলা দুপুরবেলা এসেছি, এটা দুপুর পড়বো না কি 3:30, ভিড় দেখছো না এখনই। আর রাত্রিবেলা বলছে নাকি ওখানে ঢুকতেই পারেনি, এত ভিড় হয়েছে। আর এই যে রবিবার তো ওই জন্য আরও বেশি ভিড়। এই যে কার্পেট, এখানে শুধু বেশি কার্পেট আর ফুলদানি এগুলোই বেশি বসেছে। তারপরে সব ফ্রিজ, টিভি, কিচেন চিমনি, তারপরে সাইকেলের দোকান, মানে কিছু বাদ নেই। ফোনের দোকান, সব ফোনের কভারের দোকান, এমন কিছু নেই বলে কিছু নেই, মানে সব কিছুই বসেছে A to Z। আর এই যে এখানে ফুলদানি তো আমার এত ভালো লাগে, মনে হয় শুধু ফুলদানি সাজিয়ে সাজিয়ে সুন্দর সুন্দর করে রাখবো, কিন্তু বললেই তো আর হয় না, সব জিনিস রাখার মতো পজিশানের দরকার আছে, নিজেরও ঘরেরও প্রয়োজন আছে। আমাদের তো আর নিজের ঘর নয় যে ভাড়া ঘর, যখন তখন কখন কোথায় আছি তার ঠিক নেই। জিনিসপত্র রকম নিয়ে যাওয়া নিয়ে আসা করলে আমাদের কত জিনিস ভেঙেও যায়, কিন্তু কিনে ফেলি শখের জন্য। আর এইসব দেখে দেখে এই যে এখানে টুপি টুপি যা পাচ্ছি সবের দোকান ঢুকছি, কিছু দোকান বন্ধ করিনি ঢুকতে। জিজ্ঞেস করে দিই, তোমাদের দাদাভাই তো রেগেও যাচ্ছে আমার ওপরে, শুধু বলছে সবসময় জিজ্ঞেস করছে কেনে না। আরে সব মেলাতে এলে সব কিছু জিজ্ঞেস করতে হবে, তবে তুমি জানো বাইরের জিনিস আর ঘরে এখানের জিনিসের মধ্যে ফারাকটা কোথায়, সেইগুলোই। আর এখানে বেশ এইগুলো আমাকে কী ভালো লাগছে। আর ফুলদানি, শুধু ফুলদানি একটা আমি কিনবো বলেছি, মানে কিনেই ছাড়বো। তোমাদের দাদাভাই কিনে দিচ্ছিলো না, আমি কিন্তু কিনে নিয়েছি একটা ফুলদানি। আর এখানে সব জিনিসপত্র দেখছি, দেখে এখান থেকেও একটা যে তেলের ব্রাশ কিনেছি, আরও জিনিস দেখছিলাম, কিন্তু দেখলাম যে এখানে দামগুলো একটু বেশি বলছে। আরও তো সামনে শিবরাত্রির মেলা আসছে, সেখান থেকে কিনবো, ওই জন্য আর কিছু কিনলাম না। আর এরা সব এসেছে বেশিরভাগ এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, যে কারণে ওদের এক একজনদের অনেক টাকা করে এখানে ভাড়া পড়ে গেছে বলে ওরা বলছে এখন কি করে দাম কমাবো দিদি, সব বাংলাতেই কথা বলছে তো, আর আমরাও বাঙালি আছি বলে ওই জন্য আরও বাংলায় কথা বলছে, বেশ ভালো লাগছিলো। আর এখানে এই যে পাপোশ টাপোশগুলো সব দেখছিলাম, আর দেখে এই যে সাজের জিনিস কত কি বসেছে, কি দেখাবো তোমাদেরকে আর কি দেখাবো না বুঝে পাই না, এত সুন্দর সুন্দর জিনিস বসেছে, সব হয়তো দেখাইয়ে উঠতে পারিনি। আর এই যে আমার ছেলে অনেকক্ষণ থেকে বায়না করছিল মিকি মাউসে উঠবো করে উঠেছে। এমনকি এখানে এসে ওই যে পাশের যে বাচ্চাটা দেখছো না, কি সুন্দর কিউট বাচ্চাটা, ওর সাথে ওর দোস্ত হয়ে গেছে, ওরা দুজনের মানে এত ভালো বন্ধু হয়ে গেছে। যাওয়ার সময় কত কথা, ওদের কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, কী নাম, ওদের সব কথাবার্তা ওইটুখানি সময়ের মধ্যে জানা হয়ে গেছে। আর ওইটা ছেলেকে চাপিয়ে নিয়ে এই যে বেতের যে জিনিসগুলো সব দোকানে এসেছিলাম দেখছিলাম, কি ভালো লাগছিলো। ভাবলাম একটা পেন স্ট্যান্ড কিনবো, ভাবলাম ছেলেটা একটু বড় হোক কিনবো, কেন সব জিনিস বেশি মানে দেখার চক্করে, বেশি ভালো করে যত্ন করার চক্করে আমার ছেলের সব, ওর ঠিকুচি কুষ্টি জানবার চক্করে সব নষ্ট করে ফেলবে। এই যে এখানে মাটির জিনিসগুলো হচ্ছে যে দেখছিলাম ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একটা নেই, কিন্তু নিলাম না, আর থাক পরে কখনো নেবো, নেওয়ার তো সময় শেষ হয়নি। কখনো কত দোকান বসে, এই যে টেবিল ক্লথটা নেবো বলে জিজ্ঞেস করছিলাম, 250 টাকা 300 টাকা করে দাম, বলছি কে নেয় এত বেশি, বলছে কমবে না, এই করবে না করে করে। তারপরে এই যে এখানে ব্যাগের দোকানে এলাম, এখান থেকে একটা ব্যাগও নিয়েছি, কোন ব্যাগটা নিয়েছি তোমরা বলো। আর হচ্ছে যে এই যে ব্যাগগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো দেখে, এখানে ফুলের দোকানে এলাম। এই যে এখান থেকে দেখছিলাম কোন ফুলটা নেবো বলে, কিন্তু ওখান থেকে আর নিলাম না, আবার ভিতরে এলাম, এসে এই মাসির দোকান থেকে আবার একটা ফুলদানি নিলাম। কোন ফুলদানিটা নিলাম তোমরা তো বুঝতেই পারছো, কোনটা এবার দেখে বলো। এখান থেকে বড়োগুলোই বেশি ভালো লাগছিলো, যে কি সুন্দর লাগছে গোলাপ টোলাপগুলো, কিন্তু থাক ভবিষ্যতে কোনো দিনও যদি নিতে পারি তখন নেব, ওই জন্যে থাক এখন না, এইসব জিনিসগুলো এখন থেকে কিনে নিয়ে কী করব, যেখানে সেখানে রেখে তো ভালো লাগবে না, থাক। এই যে এখান থেকে বলো না আমি কোন ফুলদানিটা নিয়েছি। আর এখানে দেখো ড্রেসিং টেবিল, সোফা সব কিছু বিক্রি হচ্ছে। আর সোফাতে কত লোক, এখানটায় না ওর আরও একটু সাইডে আরও একটা সোফার দোকান হয়েছে, সেখানে কি সুন্দর সুন্দর সোফা, সব লোক বসে রেস্টও করছে। আর করে হচ্ছে যে এই যে সাজের দোকানে সাজও দেখে নিলাম, জিজ্ঞেসও করে নিলাম দাম, আর নিয়ে চলে এলাম। এসে এই যে ছেলের জন্য একটা ঘড়ি দেখছি, ঘড়িটা একটা নিয়েছি, আর ছেলেকে ভালো ঘড়ি কিনে দিই, ও সব ঘড়ি নষ্ট করে দেয়, ওই জন্য ভালো ঘড়ি নিইনি।
আর এই যে এখানে কাঠের যে শোপিসগুলো কত সুন্দর লাগছিল, কি সুন্দর, সামনে থেকে আরও ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাইয়ের শুধু আকর্ষণে গাড়ি গাড়ি গাড়ি, শুধু যেখানে গাড়ি সেখানে চলে যাচ্ছে। কত জায়গায় গাড়ি হয়েছে, যেখানে গাড়ি সেখানে যে আধ ঘন্টা করে দাঁড়িয়ে আছে, তারপরে পায়ে ব্যথা করছে না। আর আমি যেখানে যাচ্ছি সেখানে গেলেই শুধু বলছে আমার পায়ে ব্যথা করছে, তুমি চলো। আর কোথাও এক জায়গাও ভিতরে ভয়েস দিতে পারিনি, এত জোরে জোরে গান হচ্ছে, ফাংশন হচ্ছে না ভিতরে, আর এত জোরে জোরে গান হচ্ছে যে কারণে বেকার ভয়েস দিয়ে বেকার কথা বলে লাভ নেই। আর এখানে শুধু খাবারের দোকান, এই লাইনটা পুরোটাই খাবারের দোকান বসেছে, এখানটা আর অন্য কিছু বসেনি। আর ওই সাইডগুলোতে সব বাকি সব জিনিস বসেছে, বেশ সুন্দর দেখতেও লাগছে। আর আমি তো ওখান থেকে কিছু খাইনি। আর এখানে ফাংশান দেখছিলাম, ফাংশান দেখতে এত ভালো লাগছিলো, কি সুন্দর সুন্দর গান হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তোমার দাদাভাই ও দেখছিল চুপ করে, কিন্তু ছেলের পায়ে ব্যথা করছিলো আর দাঁড়াতে পারছিল না। অনেকে স্কুল থেকেও সব এসেছে, আমার ছেলেদের স্কুল থেকেও সব এসেছে, সব নাচবে বলে। ওই ছেলেদের ম্যাডামকে দেখে আমার ছেলে ভয়ে বলছে চলো চলো, ম্যাডামটাকে খুব ভালোবাসে, তার তো বলছে চলো ম্যাডাম এক্ষুনি বলবে বসে পড়তে, আমি বসবো না, আমার পায়ে ব্যথা করছে বলে। আর ওখানে দাঁড়াবে না, চলো চলো করে করে এবার বাইরে বেরিয়ে পড়বো। এবার ছেলে দেখতে চাইছে না, বেকার বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বলি না আমাদেরও পায়ে ব্যথা করছে। সেই দুপুরবেলা 1:20 থেকে ঘর থেকে বেরিয়েছি, এখন 6:30 বাজে, এখনও পর্যন্ত বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর জোর খিদে পেয়েছে, দুপুরবেলা এক জায়গাতে কোনো রকমে খেয়ে চলে গিয়েছিলাম, কারোই খাওয়া হয়নি। আর ওই জন্য একটুখানি বাইরে থেকে মোমো কিনে খেলাম, কিন্তু কি বাজে খেতে, মোমোটা এত বাজে খেতে কি বলবো। আর এখানে এই চুড়িগুলো বেশ ভালো লাগছিলো, এখানকার লোকেরা তো এরম চুড়ি পরে, বেশ ভালো লাগে দেখতে। দেখে এই যে জিনিসপত্রগুলো সব বই, ঠাকুরের জিনিস, টেবিল ক্লথের দোকান, মানে শুধু টেবিল ক্লথ নয়, ফ্রিজ, টিভি, এইসব কভার টভার আছে। আর এখানে এই সুন্দর লাভগুলো, কি সুন্দর লাইট জ্বলছে, নিয়ে ছেলেটা নিয়ে গেলেই ব্যাটারিটা সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে। একটা তো খেলনা কিনে পুরো 24 ঘন্টা, কেন 12 ঘন্টাও যায়নি, তাকে ভেঙে ফেললো। আর ওকে ওই জন্য কোনো জিনিস কিনে দিলে কি সব জিনিস বেশি দেখবে কোথায় কী তার আছে, দেখে তাকে ভেঙে রেখে দেবে। আর এই যে এখানে হাওয়ার মিঠাই দেখছি, তোমাদের ওখানে কী বলে এটাকে বলবো, হাওয়ার মিঠাই নিয়েওছি। আমার ছেলে ফার্স্টে বললো খাবো, কিন্তু ওই সব কিছু খায় না, মিষ্টি জিনিস খায় না বলে ওর নিলেও না, মানে খাবে না। আমি আমার নিয়েছিলাম, আমি খেয়েছি, ও একবার খেয়েছিল, বেশ ভালো লাগে খেতে। কি সুন্দর, ছোটোবেলায় কত 1 টাকা করে বিক্রি হতো, আর এখন তো এসব 1 টাকার সিন নেই। আর এই যে এই মাসিটা আমাকে দেখে বলছে মা এটা নিয়ে, মা এটা নিয়ে করে বলছিল, কিন্তু মাসিটার কাছে খুচরো ছিল না, আর আমার কাছে বড় নোট, সেই কারণে আর নিতে পারলাম না, চলে এলাম ওখান থেকে। আর এই যে যাওয়ার সময় যে ফলের দোকানগুলো দেখাচ্ছিলাম, কি সুন্দর লাইট জ্বলছে, কত সুন্দর দেখতে লাগছিল না। এই যে এবার ঘরের দিকে রওনা দিচ্ছি, অনেক মেলা ঘুরেছি, পায়ে ব্যথা হয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখো একটা কি সুন্দর বিয়েবাড়ির মণ্ডপ, কি সুন্দর সাজিয়েছে, সেইভাবে দেখাতে পারলাম না, লাইটের জন্য পুরো ফেড হয়ে যাচ্ছে, যে কারণে ভালো করে দেখাতে পারলাম না। এই যে সেখানে এই যে দেখো না লেখা আছে এই যে আমবালেশ্বরও, এইখানটা কি সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। আর এই যে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, রাস্তাগুলো লাইটে ভর্তি। এখানেও একটা বিয়েবাড়ির মণ্ডপ, চারিদিকে এগুলো রিসেপশন হচ্ছে, হেভি সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। এবার বাড়ি যাচ্ছি, যেতে যেতে এবার ছেলের জন্য 1 কেজি কমলা লেবুও কিনেছি এখান থেকে, লেবুটা একদম বাজে লেবুটা। আর হচ্ছে এবার বাড়ি চলে যাব, যেয়ে তোমাদেরকে জিনিসগুলো কী কী কিনেছি অবশ্যই দেখাবো, দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। দেখতে থাকো আমার ভিডিও। যে এক্সপো থেকে কী কিনেছি তোমাদেরকে দেখাই, এই যে একটা ফুলদানি কিনেছি, কেমন হয়েছে বলবে, এই যে সোজা। আর এই যে ছেলের জন্য একটা ঘড়ি কিনেছি, এই যে ছেলের একটা বাবলস কিনেছি, বাবল গান। তারপরে যে এই যে দুটো সিঁদুর, ঠাকুরের সিঁদুর থাকে আছে, কিন্তু আরো দুটো লাগবে, সেই জন্য দুটো কিনেছি। তারপরে এই যে একটা এই যে ব্রাশ কিনেছি তেলের জন্য, আর এই যে ক্লিপ কিনেছি, আর এই যে আমার ছেলের খেলনা কিনেছি, দেখাই কি করে খুলে দিই, আচ্ছা এই যে যা লিখবে দিয়ে দেবে, এই যে। আর এই চারটা কিনেছি, আর হচ্ছে এই যে কমলা লেবু দোকান থেকে এটা কিনেছি, কমলা লেবু। আর এই যে ব্যাগটা কিনেছি, এই যে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলবো আমাকে, ভিতরটা অনেকটা বড় আছে।